পটুয়াখালীর মির্জাগঞ্জ দরবার শরীফের হিসেব রক্ষক সোহাগ মল্লিকের বিরুদ্ধে একাধিক নারীকে প্রেম ও প্রতারণার ফাঁদে ফেলে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বিদেশে নেয়ার প্রলোভনে করিয়েছেন গর্ভপাতও। ধর্মীয় প্রতিষ্ঠানে এমন কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা, আর জেলা প্রশাসক বলছেন তদন্ত করে নেওয়া হচ্ছে ব্যবস্থা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পটুয়াখালীর মির্জাগঞ্জ দরবার শরীফের হিসেব রক্ষক সোহাগ মল্লিকের বিরুদ্ধে অভিযোগকারীদের মধ্যে সালমা বেগম নামের এক নারী জানান, সোহাগ মল্লিক তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৮ বছরের বৈধ সংসার ডিভোর্স দিতে বাধ্য করেন। এরপর প্রায় ৩ বছর ধরে অবৈধ শারীরিক সম্পর্ক চালিয়ে যান সোহাগ। এক পর্যায়ে সালমা গর্ভধারণ করলে তাকে বিদেশে নেয়ার আশ্বাসে গর্ভপাত করান সোহাগ মল্লিক। বর্তমানে তিনি সালমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি না দিয়ে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। প্রায় যায় আসে যখন আমি বিয়ের কাবিনের কাগজ চাই এবং এই সম্বন্ধ নিয়ে ওর সাথে ঝামেলা হয়, মানে ঝগড়া হয়, তখন থেকে ও বলে যে মানে ফোনে আমার বলছে যে আমি কোনো কাগজপত্র দিতে পারবো না, আমি যদি এখন এইটা যদি মানুষ জানাজানি হয় আমার চাকরি থাকবে না, আমার শ্বশুর বাড়ির মানুষ আমার নামে মামলা করবে। তখন আমি বলছি, আমার বিয়ে করছো, আমার বাচ্চা নষ্ট করছো, আমার ওই হাজবেন্ডের ডিভোর্স দেওয়া হয়েছে, তারা এগুলো সবকিছু জানবে, তাহলে আমার স্থান কোথায়? আমি কোথায় যাব? কোথায় গিয়ে দাঁড়াবো? আমার স্থান আছে কোথায় যাওয়ার মতো? তাহলে আমি কি করব? ও বারবার বলতেছে এটা আমি জানি না, এটা আমার দেখার বিষয় না, ঠিক আছে। তখন আমি বলছি ঠিক আছে, তাইলে আমি সবার কাছে বলবো, সবার কাছে আমি বিষয়টা জানাবো। তারপর আমি ডিসি অফিসে কমপ্লেন দিচ্ছি, টিউনো স্যারের কাছে আমি কমপ্লেন দিচ্ছি, তারপর ওইখানে সেক্রেটারি সাহেবের কাছে আমি কমপ্লেন দিচ্ছি। এরা কোনো ফয়সালা করে নাই, এখন পর্যন্ত কোনো কিছুই করে নাই। পরে আবার এখন আমি এই যে আমার কতদিন ধরে হুমকি দিতেছে বা বিভিন্ন লোক দিয়ে আমার ফোন দিয়ে বলতেছে যে আমার মেয়ের ক্ষতি করবে, আমার মেয়ে বড় হয়েছে এর ক্ষতি করবে, তারপর আমি যদি কিছু করি তাহলে আমি কিছু করতে পারবো না, মানে এরকম ধুমকি দেয়, তুই কিছু করতে পারবি না, তুই দেখি কি করতে পারো, ঠিক আছে। তা এই জন্য আমি এখন ওর বাসায় আসছি, হয় ওর বউ হিসেবে আমার স্বীকৃতি দিবে, আর না হলে আমি আত্মহত্যা করব, এটাই আমার শেষ কথা। এদিকে সুমি নামের আরেক নারী অভিযোগ করেন তার স্বামী দরবারের দান বাক্স সংগ্রহে যুক্ত ছিলেন। স্বামীর মৃত্যুর পর সেই বাক্সগুলো নিজের দখলে নেন সোহাগ। পরে সুমি বাক্স ফেরত চাইলে সুযোগ নিয়ে তাকে একাধিকবার শারীরিকভাবে নির্যাতন করেন সোহাগ মল্লিক। সোহাগ বলে, যদি তুই কিছু পারো তুই করিস, আমি কি এই আপনার ভালোবাসে, আপনি এককাল আমার ভালোবাসেন, আমার বিয়ে করবেন, এরকম করিয়ে তারপর আপনি যা করছেন আমি আর বিয়ে ঠিকই করবো, কারণ যদি দুনিয়া বিয়ে থাকতে থাকে আপনি অসহায় পেয়ে আজকে আমার লাগে যেটা করলেন না, তুই যা খুশি করিস। খারাপভাবে মানে আমার ব্যবহার করছে, যা বলার ভাষা নেই, অনেক খারাপভাবে। ও খুব খারাপ একটা মানুষ। ওর একটা চক্র, এই আলামিন পিয়ন, জাকির মোল্লা, মানে এই সব মূলিক, ওরা যে কোনো কাজ ওরা 3 জন একসাথে করে। আমার মিথ্যাবাদী বলে, এই মহিলা মিথ্যা কথা কয়, এই মহিলা মিথ্যাবাদী। আমার সুযোগ পাই মানে অসহায় পাইয়া আমার সাথে অনেক কিছু করছে। আমি আর বিচার চাই, আমি চাই যে আমার স্বামীর যে বাক্সের লাইন, আমার টোটাল লাইন 12টা 13টা ইউনিয়নের লাইন, আমার লাইনগুলো ফেরত হোক, আমি আমার বাচ্চা থেকে নিয়ে জানি 4টে ডাল ভাত খেতে পারি। অভিযোগগুলো নিয়ে স্থানীয়রা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। দরবারের মতো পবিত্র স্থানে এমন বিতর্কিত ঘটনায় ধর্মপ্রাণ মুসল্লিদের আস্থায় চির ধরার শঙ্কা তাদের। সোহাগের বিরুদ্ধে অনেক সবারই অভিযোগ। সোহাগ যে ভাই আমার দোকানে একটা বাক্স ছিল, বাক্সটা আমি দিই নাই, কেন আমি বলছি যে দেশে নেবে। এই বাক্সটা দিছিল সাইদুল ফকির, তাই সাইদুল ফকিরের না জানাই তো বাক্সটা দিতে পারি না। আমার হুমকি দিয়ে এরপরে এই বাক্সটা নিছে, তারপর সে হুমকি দুমকি দিছে খুব করিয়া। আর এই যে 2টা ক্যামেরা ছিল, এই ক্যামেরা 2টাও খুলিয়া নিছে। রাত 12টা একটা আওয়াজ যাওয়া করে, আর এই মাজারে রাত 12টা একটা কাজ কি, এগুলো এখন তো প্রমাণ পাইছি যে কাজ কি করছে, যে এই যে মাগি বেজিটা করলে এইটা আমাদের দ্বারা সবাই দ্বারে খারাপ। সোহাগ মাজারে আইসে ভিতরে অনেক বদনাম বাইরে গেছে, আর 3-4টা কি হয়ে গেছে, বদনাম বাইরে গেছে। এ মহিলা লইয়া আকাম কুকাম করে বেশি। ইউনিট ড্রাইভার হার বাবা, তাছাড়া মাজারের চাকরি করে, এটা পায় হের লগে সম্পর্ক করে, ধীরে ধীরে সম্পর্ক করে। হ্যাঁ, প্রেমের প্রস্তাব দেয়, আল্লাহ গহনা এই লগে আরো জড়িত আছে, যেমন ওই জাকির মোল্লা, হে আবার ঠিক করিয়ে দেয়, ও এইবার কাজ করে ধীরে। যেমন কিছু লই যায় বরিশাল, কিছু লই যায় পট্টলি, কিছু লই যায় গলাচিপা, এরা বোর্ডিংকে বইয়া
এইবার জোগাড়ারে গিয়া জাকির মোল্লা জোগাড়ারে হে আদার যাই খায়। সোহাগ পাওয়ার পায় টিউনো গাড়ি চালায় হের বাহে হে আঙুলিক হেয়ার পর ওই 16 বছর এখানে চাকরি করে, তাই টিউনের পর সব পাওয়া। সলিড একটা লোকের দরকার এই মাজার এলাকায়, জানি এই সমস্ত দুর্নীতি অপকর্ম এবং বদনামি না আসে, আমরা এইটাই তো চাই মাজারে। পটুয়াখালী জেলা প্রশাসক জানান অভিযোগগুলো গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। ইতিমধ্যে সোহাগকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণ হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। আমি সাথে সাথে আমাদের যে সহসভাপতি আছেন, যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার, তাকে নির্দেশ দিয়েছি এটি ব্যবস্থা গ্রহণ করার জন্য। ইতিমধ্যেই তাকে আপনারা জানেন যে তাকে বরখাস্ত করা হয়েছে মাদ্রাসার যে সমস্ত কার্যক্রম থেকে, এবং একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত কমিটির মতো রিপোর্ট পাওয়ার পরে স্থায়ীভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী ও ভুক্তভোগীর অপেক্ষায় দোষী যেন কোনোভাবেই পার না পায় এবং ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষা করা হয়। ঢাকা চ্যানেল নিউজ ডেস্ক।